যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে কবির হোসাইন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই নেতা তার স্ট্যাটাসে কি লিখেছেন যার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা জানতে দর্শক আমাদের সাথেই থাকতে হবে। এরপর থাকছে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির ভাঙ্গার জেরে কঠোর অবস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কি পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী দর্শক তা জানতে আমাদের সাথেই থাকুন। ভাস্কর্যের পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে কবির হোসেন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির হোসাইনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, কবির হোসাইন সম্প্রতি তার ফেসবুক আইডিতে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে একটি স্ট্যাটাস দেন। দর্শক, আপনাদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল কোরআন, দুই হাদিস। যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। অথচ আজ আমরা এই দুটোর আশপাশও নেই। সূরা ফাতিহা পড়তেই ৩২টা দাঁতের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে যায়। শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না। উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি, কোরআন হাদিসের দুই অক্ষর জ্ঞানও নাই। অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি, হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম। তাদের যুক্তিগুলো বেশ দারুণ। তাদের যুক্তিগুলো এরকম, রহিমউদ্দিন মুসলমান, সে নামাজ পড়ে না, তাই আমি নামাজ না পড়লেও চলবে। অমুক দেশে তমুক দেশে ভাস্কর্য আছে, মূর্তি আছে, সুতরাং মূর্তি বানানো সওয়াবের কাজ। অমুকের ঘরে কোরআন নাই, তাই কোরআন পড়া হারাম। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মধ্যে কোনো মুফতি নাই, মাওলানা নাই, হুজুর নাই, তাই এ দেশ নিয়ে কথা বলার অধিকার তাদেরও নাই, তাই না? তবে 7 জন বীরশ্রেষ্ঠ 7 জনই মুসলমান। বীর উত্তম 68 জনের মধ্যে 67 জন মুসলমান। বীর বিক্রম 175 জনের মধ্যে কতজন মুসলমান? খবর আছে, মাত্র 172 জনই মুসলমান। বীর প্রতীক 426 জনের মধ্যে কতজন মুসলমান? খোঁজ নিয়ে দেখার দরকার। আর এরা ইসলামটা কাদের কাছ থেকে শিখেছে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে তার কথা রচনা করে চালাতো তবে তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম আর কেটে ফেলতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না। কোরআনের একটা আয়াত যদি কেউ বিকৃত করে তার পরিণতি কি হতে পারে কল্পনা করা যায়? মামুনুল হক যদি কোরআনে ভুল ব্যাখ্যা করে তার কণ্ঠনালী কেটে দাও। যদি কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের বেটা এটাকে হালাল করার সাহস রাখে? কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে 1 সেকেন্ডও অপেক্ষা করবে না ইমানদাররা। হোক সে মামুনুল হক, হোক সে মুজিব বা জিয়া, হোক সে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতি। ইসলামের প্রতিনিধিত্ব রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিনরা করে না, স্বয়ং আল্লাহর রাসূল করেন। ইসলাম শিখতে হলে আল হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, মন গড়া যুক্তি খাটবে না। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কোনো আইন যদি আপনি না পালন করতে পারেন সেটা অন্য কথা, তবে যদি তার কোনো আইনের বিরোধিতা করা তো দূরের কথা, অস্বীকারও যদি করেন আর নিজেকে যতই ইমানদার দাবি করেন না কেন, মনে রাখবেন আপনি খাঁটি মুসলমান না পাক্কা মুনাফিক। আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফরজ। এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই কবির হোসাইনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই হল শাখা ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন। এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভেঙে ফেলেছে মৌলবাদী দুর্বৃত্তরা। এই ঘটনায় সরকার কঠোর মনোভাব দেখিয়েছে। প্রধানমন্ত্রী ওই ঘটনার পর কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী এ ধরনের অপতৎপরতা এবং নোংরামিকে প্রতিহত করার জন্য আইনগতভাবে আইন প্রক্রিয়া সংস্থাকে নির্দেশ দিয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি আজ সাধারণ সম্পাদকের সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে প্রধানমন্ত্রী ভাস্কর্যের ইস্যু সম্পর্কে অবহিত আছেন এবং তিনি এ ব্যাপারে যথাযথ নির্দেশনা দিচ্ছেন। একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার এখন ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রুখতে
একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য স্থাপন করা হয়ে থাকে, কিন্তু এগুলো নিয়ে কখনো তেমন কোনো আলোচনা সমালোচনা হয়নি। মাওলানারা কখনো এ নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, কিন্তু হঠাৎ করে ভাস্কর্য ইস্যুকে তারা সামনে এনেছে কেন, এটি এখন একটি বড় প্রশ্ন। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন এর পেছনে রাজনৈতিক মতলব রয়েছে এবং রাজনৈতিক দুর্বিসন্ধি দিক থেকেই ভাস্কর্য ইস্যু নিয়ে মৌলবাদীরা উস্কানিমূলক অবস্থান গ্রহণ করেছে। আর এই কারণেই সরকার ভাস্কর্য বিরোধী আন্দোলন মোকাবেলার জন্য কঠোর এবং 5টি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে প্রথমত আইনগত ব্যবস্থা। মৌলবাদীদের এ ধরনের আন্দোলন ও অন্যায়ের দাবি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না এবং এরকম দাবি বা আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হবে না। আইনগতভাবে এসব মোকাবেলা করা হবে। দ্বিতীয়ত রাজনৈতিক জাগরণ। ভাস্কর্য বিরোধীকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কাজ করবে এবং সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের এ সংক্রান্ত নীতি নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু ঢাকায় নয়, সারা দেশে মানববন্ধন করা এবং ভাস্কর্য বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। তৃতীয়ত চোরাগুপ্ত হামলা প্রতিহত করা। মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জাতির পিতার ভাস্কর্য নির্মিত হচ্ছে। এখন কুষ্টিয়ার ঘটনায় স্পষ্ট করেছে যে এ সমস্ত হামলাগুলোর রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা এখন চোরাগুপ্ত পথে রাতের অন্ধকারে এ ভাস্কর্যগুলোতে আক্রমণ করতে পারে এবং ভাঙচুরও করতে পারে। আর এ কারণে ভাস্কর্যগুলোর সুরক্ষার জন্য সেখানে টহল জোরদার করা, রাজনৈতিক পাহারা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। চতুর্থত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। কুষ্টিয়া যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চমত পাড়া মহল্লায় কমিটি গঠন। ভাস্কর্য সুরক্ষায় এবং ভাস্কর্য বিরোধিতাকে প্রতিহত করার জন্য স্থানীয় পর্যায়ে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করার জন্য উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। একইভাবে প্রত্যেকটি জায়গায় ভাস্কর্য সুরক্ষার জন্য কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।